কল্পনা করুন আপনি সকালবেলা চা খেতে বসেছেন, রোদ উঠেছে, পাখি ডাকছে, জীবন একদম স্বাভাবিক। আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে আসে মৃত্যু। 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ডে 1.5 লক্ষ মানুষ পৃথিবী থেকে মুছে যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই ঘটনার কথা, যেটা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মানবসৃষ্ট বিপর্যয়, হিরোশিমা আর নাগাসাকির সেই রক্তাক্ত গল্প। কিন্তু জানলে অবাক হবেন, জাপান চাইলে সেদিন এই হামলা থামাতে পারত। তাহলে কেন পারেনি? 1945 সালের শুরু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তার শেষ প্রান্তে। কিন্তু জাপানের সাধারণ মানুষের অবস্থা তখন বলার মতো না। দোকানে খাবার নেই, পানীয় জল নেই, খেলার মাঠে, বাড়ির উঠোনে, কাঁচা রাস্তার পাশে মানুষ সবজি চাষ করছে, কারণ বাঁচতে হলে এছাড়া কোনো উপায় নেই। পেট্রোলের দাম এতটাই আকাশ ছোঁয়া যে রাস্তায় একটাও ব্যক্তিগত গাড়ি দেখা যেত না, শুধু হেঁটে চলা মানুষ আর সেনাবাহিনীর গাড়ি। জাপান তখন ভেতর থেকে ভাঙছে। 6 আগস্ট 1945, ভোর হয়েছে মাত্র। সকাল 7টায় জাপানি রাডারে দক্ষিণ দিক থেকে আসতে দেখা যায় একটি আমেরিকান বিমান। সাথে সাথে সতর্কতা জারি হয়, রেডিও বন্ধ করা হয়। কিন্তু সেই বিমানকে আটকাতে কোনো যুদ্ধ বিমান পাঠানো হয়নি, কারণ জাপানের কাছে সেই মুহূর্তে জ্বালানি তেলই ছিল না। কিছুক্ষণ পর বিমানটি চলে যায়। সবাই ভাবে আরেকটা টহল বিমান, স্বাভাবিক ঘটনা। সতর্কতা তুলে নেওয়া হয়, রেডিও চালু হয়, মানুষ আবার দৈনন্দিন জীবনে ফিরে আসে। কিন্তু তারা জানতো না এই বিমানটি এসেছিল শুধু পরিস্থিতি দেখতে, আবহাওয়া ঠিক আছে কিনা, বোমা ফেলার পথ পরিষ্কার কিনা, সব দেখে শুনে সবুজ সংকেত দিতে। কিছুক্ষণ পরেই আরেকটি বিমান আসে। এই বিমানের ভেতরে ছিল 10 ফুট লম্বা, 4 টন ওজনের একটি বোমা, নীল আর সাদা রঙের, নাম লিটল বয়। এই বোমা তৈরি হয়েছিল টপ সিক্রেট ম্যানহাটন প্রজেক্টে, লস আলামস ল্যাবরেটরিতে। এতটাই গোপন ছিল এই প্রজেক্ট যে আমেরিকার তৎকালীন উপরাষ্ট্রপতি ট্রুম্যান নিজেও জানতেন না রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত। সকাল 8:15 বিমান থেকে বোমাটি ছাড়া হয়। সেটি নামতে থাকে নিচের দিকে 43 সেকেন্ড ধরে। হাওয়ার কারণে সেটি নির্ধারিত লক্ষ্য থেকে 250 মিটার সরে গিয়ে একটি সার্জিক্যাল ক্লিনিকের ঠিক উপরে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শক্তি ছিল 15,000 টন টিএনটির সমান। সেই মুহূর্তে সেখানকার তাপমাত্রা পৌঁছে যায় 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াসে। বিমানের পাইলট পল টিবেটস নিচে তাকিয়ে দেখলেন এক বিশাল আগুনের গোলা শহরের মধ্যে। মাত্র 1 সেকেন্ডে কংক্রিটের বাড়ি ছাড়া মাটির উপরের সব কিছু ধুলোয় মিশে গেল। 15 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিংয়ের কাজ চুরমার হয়ে গেল। আকাশে উঠে গেল 3,500 মিটার উঁচু সাদা ধোঁয়ার একটি মাশরুম আকৃতির মেঘ। একে বলা হয় ডেড মাশরুম। সেদিন বেঁচে যাওয়া মানুষদের মধ্যে একজন ছিলেন জাপানি নৌসেনার সুতসুমু ইয়ামাগুচি। সকাল 8:30টায় তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটি বিমান। তারপর দেখলেন একটি ছোট কালো বস্তু নিচে নামছে। পরের মুহূর্তেই তার চোখের সামনে অন্ধকার, শরীর অসাড়। তিনি হাত দিয়ে চোখ ঢেকে মাটিতে লুটিয়ে পড়লেন। পৃথিবী কেঁপে উঠল। তিনি মাটি থেকে ছিটকে উপরে উঠলেন, তারপর আছাড় খেয়ে পড়লেন। চোখ খুলতেই চারদিকে শুধু অন্ধকার, যেন মধ্যরাত নেমে এসেছে। শরীরের বাঁ দিক অসহ্য গরম। বমি করতে করতে জ্ঞান হারালেন। জ্ঞান ফেরার পর দেখলেন কাছে একটি গাছ, সব পাতা ঝরে গেছে। কোনোভাবে সেই গাছের কাছে পৌঁছে বসে পড়লেন। গলা শুকিয়ে কাঠ, একটু জলের জন্য হাহাকার। একটু পরে 2টি বাচ্চা ছেলে বলল, আপনার পুরো শরীর জ্বলে গেছে। ইয়ামাগুচি নিজের হাত শরীরে দিলেন। হাতে উঠে আসছে চামড়া, পুরো শরীর কালো হয়ে যাচ্ছে। বোমা ফাটার 3 ঘন্টা পর সকাল 11টা নাগাদ হিরোশিমায় বৃষ্টি শুরু হলো, কালো বৃষ্টি। সেই বৃষ্টিতে ছিল রেডিও অ্যাক্টিভ ধূলিকণা, বিষাক্ত গ্যাস, বিস্ফোরণের ছাই। দেয়ালে পড়লে দেয়াল জ্বলে যাচ্ছে, কাপড়ে পড়লে কাপড় পুড়ছে। শহরের রাস্তায় মানুষ হাঁটছে, কারো হাত নেই, কারো মাথার অর্ধেক নেই। সবার মুখে একটাই কথা, জল, জল। 9 আগস্ট, হিরোশিমার মাত্র 3 দিন পর আমেরিকার B-29 বোমবার নাগাসাকির উপরে এসে দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলল। এইবার বোমাটি পড়তে সময় লাগলো 52 সেকেন্ড। বিস্ফোরণের কেন্দ্র থেকে 1 কিলোমিটারের মধ্যে সবকিছু মুছে গেল। জল, মাটি, মানুষ, সব বাষ্পীভূত। 8 কিলোমিটার দূরের বাড়ির জানালার কাঁচ ভেঙে গেল। 500 মিটার দূরের একটি প্রাইমারি স্কুলের শুধু কংক্রিটের কঙ্কাল টিকে রইল। নাগাসাকি জেলের ভেতরে কেউ বাঁচল না। রুট নম্বর 206-এর ইলেকট্রিক ট্রেনের চিহ্নটুকুও রইল না। বিস্ফোরণে যারা মারা গিয়েছিল তাদের কষ্ট হয়তো শেষ হয়েছিল দ্রুত, কিন্তু যারা বেঁচে ছিল তাদের যন্ত্রণা ছিল আরও বেশি। সেই কালো বৃষ্টিতে যারা ভিজেছিল তারা পরে ভুগেছে ক্যান্সারে, চর্মরোগে, জিন মিউটেশনে। সেই প্রভাব আজও শেষ হয়নি। বর্তমান প্রজন্ম বহন করছে সেই বোঝা। কিন্তু জাপান থেমে থাকেনি। সেই ধ্বংসের ভেতর থেকেই জাপান নতুন করে উঠে দাঁড়িয়েছে। আজ পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটি।
হিরোশিমা আর নাগাসাকির সেই দুটি দিন আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ কখনো জেতায় না, যুদ্ধ শুধু হারায় লক্ষ লক্ষ নিরীহ মানুষকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ইতিহাস আপনাকে ভাবিয়ে তুলে থাকে, লাইক করুন, শেয়ার করুন, কারণ এই ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়।